আমাদের ডাইহাটের কাছেই একটি আশ্রম আছে। আমরা অনেকেই এই আশ্রমে আসি না বা সময় পাই না। একদিন আসুন, বেরিয়ে যান আশ্রমটি দেখুন। এই নতুন মন্দির হওয়ার পর কত সুন্দর লাগছে। সামনেই দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় আশ্রমের প্রস্তুতি চরম তুঙ্গে। আমি তাই দেখতে এলাম আশ্রমের আজকে বিকালবেলায় কীরকম আশ্রমের কাজকর্ম চলছে। আমার ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে পাবেন সব কিছুই। নমস্কার বন্ধুরা, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি এসেছি ডাইহাটের সুখদেব গোসাই আশ্রমে। এই আশ্রমে আগামী 18ই ফাল্গুন দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমায় এই আশ্রমে বিশাল একটা অনুষ্ঠান হয়। তাই আমি আপনাদের দেখাবো এই আশ্রমের প্রস্তুতি পর্ব কেমন চলছে। আর যারা আমার বাইরের শ্রোতা বা বন্ধু দর্শক যাই বলুন, আপনারা আসবেন এই দোল পূর্ণিমায় ডাইহাট সুখদেব আশ্রমে। এটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এবং ডাইহাটের মাঝামাঝি জায়গায় অবস্থিত। ডাইহাট পৌরসভার শেষ সীমানায় এই সুখদেব বাবা আশ্রমটি। ডাইহাট স্টেশন থেকে 20 টাকা মতো আপনার টোটো ভাড়া। এই টোটোয় করে আপনি চলে আসতে পারবেন সুখদেব বাবা আশ্রমে। আমি দেখাচ্ছি আশ্রমটি কীরকম ধরনের, একটু ঘুরে ঘুরে। আশ্রমের ভেতরটা খুবই মনোরম এবং ঠান্ডা প্রকৃতির একটি আশ্রম। সাধারণত এরকমই হয়, ভেতরে কলরব খুবই কম। ভালো লাগে আশ্রমটি ঘুরতে। এটি সুখদেব গোসাই আশ্রম। আমাদের ডাইহাটেরই কাছেই একদম সংলগ্ন এলাকায়। কাটোয়া যেতে এটা বাঁ হাতে পড়ে এবং কাটোয়া থেকে আসতে এটা ডান হাতে পড়ে। আশ্রমটি দোল পূর্ণিমা উপলক্ষে একটু রং করা হচ্ছে, সাজানো হচ্ছে আশ্রমটি। তারই সব প্রস্তুতি চলছে। চারিদিকে প্যান্ডেল হচ্ছে। এই হচ্ছে আশ্রমের রাধাকৃষ্ণ বিগ্রহ। প্রত্যেক দিন পুজো হয়। আর এই আশ্রমে যদি আপনি প্রত্যেক দিন ভোগ খেতে চান, তা আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আপনারা প্রত্যেক দিন ভোগ পাবেন। সকালবেলায় ফোন করবেন 8টার মধ্যে, তাহলে আপনারা ভোগ পাবেন এখানে। আশ্রমের ভেতরে শীতকালে প্রচুর ফুলের চাষ হয় এবং সেগুলো এমনভাবে সাজানো, দেখলে পরে আপনার
মন একদম মানে কি বলবো, দারুণ লাগবে একদম। মানে আপনি এতটা আনন্দ পাবেন এই আশ্রমের ফুলের বাগানগুলো দেখলে পারে। বিভিন্ন ধরনের ফুল আছে এখানে, গাঁদা ফুল, ডালিয়া, জিনিয়া, নানান ধরনের ফুল একদম সাজানো। দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো। তারই সঙ্গে সামনে দোল, তার প্রস্তুতি চলছে। পাশেই নতুন মন্দির। এই হলো মন্দিরের মূল গেট। এই মন্দিরটি আগের বার গত বছর নতুন করে উদ্বোধন হয়েছিল, তাই মন্দিরটি এখন দারুণ লাগে দেখতে। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে পারে অনেক নিয়মকানুন আছে। মেয়েদের শাড়ি পরে এবং ওড়না গায়ে জড়িয়ে আসতে হবে। পুরুষদের হাঁটুর নিচে পর্যন্ত ঢাকা দিয়ে আসতে হবে এবং ছেঁড়া জিন্সের প্যান্ট পরে অ্যালাউ নেই এখানে। আমরা আসুন, বেরিয়ে যান এই মন্দির দেখতে।